আমার খবর। অগ্রগতির পথে বীরভূম জেলা পরিষদ 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত জেলার উন্নয়নের বিস্তারিত খতিয়ান পেশ করল বীরভূম জেলা পরিষদ। এদিন জেলা পরিষদ ভবনে সাংবাদিকদের সামনে এই উন্নয়নমূলক কাজের রিপোর্ট তুলে ধরেন সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন, বীরভূম জেলা পরিষদের কো-কমেন্টার বুদ্ধদেব হাঁসদা সহ অন্যান্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। সভাধিপতি জানান, কেন্দ্রের বঞ্চনার অভিযোগ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করেছে। এই সব প্রকল্পকে জেলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বীরভূম জেলা পরিষদ। এই উপলক্ষে অগ্রগতির পথে বীরভূম জেলা পরিষদ নামে একটি লিফলেট প্রকাশ করা হয়। প্রকাশিত নথিতে জেলার বিভিন্ন এলাকার রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ একাধিক উন্নয়নমূলক কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সভাধিপতি কাজল শেখ বলেন, জেলা পরিষদের সমস্ত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের কাজে গোটা জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেই কাজের হিসেব পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। শীঘ্রই জেলার প্রতিটা মানুষের হাতে এই লিফলেট পৌঁছে যাবে বলেও জানান তিনি। অগ্রগতির পথে বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে বিভিন্ন দিক দিয়ে। ফিনান্স থেকে শুরু করে ফিনান্স থেকে শুরু করে আমাদের জন উদ্যোগ, জনস্বাস্থ্য থেকে শুরু করে আমাদের বীরভূম জেলা পরিষদ পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সরকার যে বাংলাকে তথা বীরভূম জেলাকে বঞ্চনা করেছে, 100 দিনের কাজে টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি, তৎসত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে, নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে যে টাকা দিয়ে বীরভূম জেলা পরিষদকে এগিয়ে নিয়ে গেছে, তারই নথি আপনারা তুলে দিলাম। আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা এখানে উপস্থিত আছে। জেলা পরিষদ সহসভাপতি থেকে শুরু করে কো-মেন্টর থেকে শুরু করে আমরা সকলে একত্রিত হয়ে আপনাদের সামনে বীরভূম জেলা পরিষদের এই যে কয়েক বছরের যে উন্নয়ন আমরা করেছি, বীরভূম জেলা পরিষদকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আলাপ আলোচনার সাপেক্ষে এগিয়ে নিয়ে গেছি, সেই সব বিভিন্ন বিষয়ে আমরা যে এগিয়ে গেছি সেইগুলো আপনার সামনে আমরা তুলে ধরব। তার মধ্যে এখানে দেওয়া আছে প্রত্যেকটি বিষয়ে এখানে লিপিবদ্ধ করা আছে। সেটাই আজকে আপনাদেরকে ডেকে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সম্মান মাধ্যম। আমরা বীরভূম জেলা পরিষদের বিভিন্ন প্রান্তে 107টি গ্রাম পঞ্চায়েতে যে জনমুখী প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাস্তবায়িত করেছি, সেইগুলো কোন কোন জায়গায় কিভাবে কাজ করা হয়েছে সেইগুলোকে প্রচারে আলোয় নিয়ে আসার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে গণমাধ্যম। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে বীরভূম জেলা পরিষদকে যেভাবে আমরা আগিয়ে নিয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেগুলো জনসমক্ষে নিয়ে আসুন এবং গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরতলিতে প্রত্যেকটি মানুষ যেন এই বিষয়গুলো সম্বন্ধে অবহিত থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। অবশ্যই প্রত্যেকটি বিডিও সাহেবের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা কয়েক হাজার করে কপি পাঠিয়ে দিয়েছি। তাছাড়াও আমাদের যারা জেলা পরিষদের সদস্য আমরা যারা আছি, আমরাও প্রত্যেককে প্রায় 2000 করে কপি আমরা জেলা পরিষদ থেকে নিয়েছি। আমরা গ্রামে গ্রামে এগুলোকে বিতরণ করব এবং পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান আছে, তাদের কাছেও এই কপিগুলো পাঠিয়ে দেওয়া। শিউরি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।
বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।